হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে ৮ মাস আগে মাকে হারিয়েছে শিশু সোয়াইবা। তবে মা নেই সেটা এখনো পুরোপুরি বুঝে ওঠেনি নিষ্পাপ শিশুটি। কারো কোলে উঠলেই চায় মায়ের আদরের স্পর্শ, কিন্তু সেই মা যে আর কখনো ফিরে আসবে না তার বোঝে না শিশু সোয়াইবা। যে সময় মা মারা গেছে এরপরে অনেক করছে দুধ খাওয়ার লেগে, ওর সবার ইয়ার লগে বাজছে, বুকের লগে বাজছে, গেঞ্জির লগে বাজছে, হা করছে দুধ খাওয়ার লেগে। জীবনের প্রথম ঈদ পালন করতে হচ্ছে মাকে ছাড়া। সোয়াইবার মতো তার পরিবারেও নেই ঈদের আনন্দ। সামনে এখন আমার নাতির বাবাও নাই, মাও নাই। ও যেহেতু সবার মুখের দিকে তাকায়, সবারই দেখে, নিজের আপন মা বাবারে দেখে না। 2024 সালের 20 জুলাই বিকেলে 6 ফ্ল্যাটে শিশু মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে আন্দোলনের দৃশ্য দেখছিলেন সুমাইয়া। তখন আচমকা ওপরের হেলিকপ্টার থেকে ছোড়া একটি গুলি ওই ফ্ল্যাটের বারান্দার গ্রিল ছিদ্র হয়ে তার মাথায় লাগে। এ সময় রক্তাক্ত অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়েন তিনি। আমার মেয়ে সুমাইয়া ওয়ারাক্রমে বাচ্চারে ঘুম পাড়াইয়া থুইয়া এই জায়গা দিয়ে আসে আর বলে সবাই দেখে, আমি একটু দেখি। এই কথা কইয়াও আমার পাশে দাঁড়াইছে। দাঁড়ানোর সাহায্যে কিছুক্ষণ 2-4 মিনিটও হয় নাই, এর মধ্যে একটা হঠাৎ গুলির শব্দ হয়েছে। ভাইয়া আমি সাইডের দিকে চাইছি, চাইয়া এখন আমি ওর দিকে নজর করে চাইয়া দিই, সামনে করে আমার নিচের দিকে ঢলিয়ে পড়ে যাইতে আছে। চোখের সামনে মেয়ের এমন মৃত্যু যেন মানতে পারছেন না সুমাইয়ার মা আসমা বেগম। যার সন্তান হারায় সে সন্তানের ব্যথা বোঝে, সন্তান হারার কি যন্ত্রণা। ঈদ উল ফিতরকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ আর উৎসাহ থাকলেও শহীদ সুমাইয়ার অনুপস্থিতিতে তার পরিবারের মাঝে আমেজের ছিটে ফোটাও নেই। শহীদ পরিবারের মুখে হাসি ফোটাতে বিভিন্ন পক্ষ থেকে ঈদ উপহার পাঠালেও সুমাইয়ার শূন্যতা এখনো তাড়িয়ে বেড়ায় তার পরিবারকে। আমার বাসায় আইবে, আমার মা কেমন আছেন জিগাইবে, আইবে, আনন্দ করবে, তারা পাকশা করবে, খাইবে। এই যে একটা আনন্দ, তারা একসাথে থাকবে, একসাথে চলবে, একসাথে একটা আনন্দ করবে, এই আনন্দটাই তো আমার এখন হারাই হেলাইছে। চিরতরে হারিয়ে গেছে মেয়ে, তবে তাকে দেখার তৃষ্ণা যেন মায়ের দু চোখ জুড়ে। মায়ের কবরের কাছে আমি গেছি, মায়ের কবরের দাঁড়াতে আমি ফেরত আইছি। কানতে কানতে আমি কই আমার মা যদি দুনিয়ার কোনো জেলে থাকতে, আজকে আমি মা সামনে গেছি, আমার সামনে হাজির হইতে, আমার সামনে দেখা করতে কথা বলি। মেয়ের শোকে প্রতিদিন কান্নায় বিছানা ভেজান বলে জানান সুমাইয়ার মা আসমা বেগম। তিনি বলেন, সোয়াইবা যেমন মা হারিয়েছে তেমনি বাবা থেকেও নেই। আমি আর কি বলবো, আমার লেদা নাতি সোয়াইবার থুয়াও জীবনের তার চলিয়া গেছে। আমি মা সামনে আসছিলাম, আমার একবারের জন্য কইতে পারে না যে মা আমার মাইয়া ডারে চাইয়া রাখেন, দেখতে রাখেন। সুমাইয়ার মৃত্যুর পর থেকে মা হারা শিশু সোয়াইবার দেখাশোনা করছেন নানি ও মামার পরিবার। ছোট মানুষ বুঝতে পারে না, আমরা তো ওইটা বুঝতে দেয় না। আমার ভাইয়ের বউ আছে, হ্যাঁ রাখলে আজকে আমার ভাইরা আছে, কেউ মানে ওর কোনো কষ্ট বুঝতে দেয় না। এদিকে মা হারা অবুঝ সোয়াইবার একটি ভালো ভবিষ্যতের জন্য সরকার যেন একটু সুনজর দেন, এমনটাই চান নিহত সুমাইয়ার মা। আর আমি এই মেয়ের জন্য সরকারের কাছে চাই যে এই মেয়ের দায়িত্বটা সরকার নেয়, আর আমার 3 ছেলের 1 ছেলে একটা সরকারি চাকরি হয়, এই নাতিদের আমার দেখে রাখে।